বন্ধুরা, আজকে আমি বানাবো পার্শে মাছের তেল ঝাল। তো তার জন্য আমি একদম ছোট ছোট দেশি পার্শে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেবো। তো এটা আমার জন্যই করছি, তোমাদের দাদাভাই না এই পার্শে মাছ, তারপর কি শঙ্কর মাছ আর মানে যে কোনো সামুদ্রিক মাছও খায় না, ওর নাকি গন্ধ লাগে। আর আমার সামুদ্রিক মাছগুলোই বেশি ভালো লাগে খেতে। ও ওই রুই কাতলাই বেশি খায়, আমার আবার ওর থেকে বেশি সামুদ্রিক মাছগুলো বেশি ভালো লাগে খেতে। তো আমি আমার জন্যই করি। এবার দেখো আমি এই পার্শে মাছের তেল ঝালটা কী করে করছি। তার জন্য আমি তেলের মধ্যে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেবো, বুঝেছো? মানে তেল ঝালে পার্শে মাছ কেন, যে কোনো মাছেরই তেল ঝাল করলে মাছটা একটু টাটকা দেখে নিতে হয় আর মাছটাকে একটু হালকা ভাজতে হয়, তাহলে টেস্ট হয়, বেশি খেতে ভালো লাগে। তো এবার দেখো আমি হালকা করে মাছগুলোকে সব ভেজে নেবো। আর এর মধ্যে আজকে আমি কিন্তু পেঁয়াজ কিচ্ছু দেবো না, পেঁয়াজও দেবো না, কোনো কিছু ঝালের যা দেয় দেখো কিভাবে করছি। তো এই দেখো আমার হালকা করে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটাকে ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি এবার একটা পেস্ট তৈরি করে রেখেছি। এ দেখো এটার মধ্যে রয়েছে টমেটো, 2 কোয়া রসুন, যাতে কোনো মানে আষ্টানি গন্ধ না হয় মাছে, সেই জন্য 2 কোয়া রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কা, ব্যাস। আর তেল ঝালটা না একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে, ঝাল। তো ওর জন্য আমি অল্প একটু আবার গুঁড়ো লঙ্কাও দিলাম, রঙটাও হবে, ঝালটাও ভালো হবে। আর সাথে দিচ্ছি নুন আর হলুদ, ব্যাস। এতে কিন্তু আর কোনো মশলা পড়বে না, কিচ্ছু যাবে না। এটাকেই ভালোভাবে এখন কষাবো। ভালোভাবে কষে যখন তেল ছেড়ে আসবে তখন আমি জল দিয়ে দিলাম, এই পরিমাণ মতন জল দিয়ে এবার ভালো করে আমি এটাকে ফুটতে দেবো। আর দেখো ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর পার্শে মাছের তো সর্ষে বাটা সবাই আমরা খাই, কিন্তু আমার না আমার পার্সোনালি পার্শে মাছের সর্ষে বাটা থেকে আমার এই পার্শে মাছ তেল ঝালটা খেতে খুব ভালো লাগে। তো তোমরা যে খাও জানো, আর যারা এখনও খাওনি তারা ওই সর্ষে বাটা তো খাও, একবার এরকম তেল ঝাল করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। তো হয়ে গেছে আমার, দেখো এবার আমি একটু কাঁচা তেল লাস্টে আর ধনেপাতা দিয়ে দিলাম। আমার পার্শে মাছের তেল ঝাল পুরোপুরি রেডি হয়ে গেছে। কেমন হয়েছে দেখতে তোমরাই বলো। তো দেখতে যেরকম ভালো লাগছে দেখছো, খেতেও না এটা খুব ভালো লাগে। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর রান্নাটা তোমরা অবশ্যই একবার ট্রাই করে আমাকে বলো কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।